অবৈধ ও নিয়ম বহির্ভূত স্থাপনা উচ্ছেদে রাজধানীর উত্তরার 10 নম্বর সেক্টর অভিযান শুরু করেছে রাজুকের মোবাইল কোর্ট। সেখানে আছেন সহকর্মী রহিম রুমন, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রহিম, এই মুহূর্তে অভিযানে সর্বশেষ কি খবর রয়েছে? এবং কিছুক্ষণ আগে আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন, তখন আমরা দেখছিলাম যে একটি ভবন ভাঙা হচ্ছে এবং আরও কয়েকটি ভবনের বিরুদ্ধেও এরই মধ্যে অভিযোগ আছে রাজুকের কাছে। সেই বিষয়ে রাজুক কি ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে? তানিয়া, আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এই সড়কটি উত্তরা 10 নম্বর সেক্টরের যে রানাভোলা এলাকা, এই সড়কটি 30 ফিট হবার কথা ছিল, কিন্তু দুই পাশে যেভাবে আসলে ভবনগুলো নির্মাণ করা হয়েছে, যদি খুব ফিতা ধরে মাপা হয় তাহলে হয়তো সর্বোচ্চ গেলে 20 ফিট রাস্তা পাওয়া যাবে। তানিয়া, সকাল থেকে এই এলাকায় রাজুকের যে উচ্ছেদ অভিযান চলছে, সেই অভিযানে এখন পর্যন্ত 5টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগের বুলেটিনে যেমনটি আমি জানাচ্ছিলাম, তখন পর্যন্ত 2টি ভবনে অভিযান পরিচালনা করা হয়েছিল। কিছুক্ষণ আগে আমি ছবিতে যে ভবনটি দেখাচ্ছি, এই ভবনটির যে বর্ধিতাংশ, রাস্তার ভেতরে যে অংশটি পড়েছে সেই অংশটি ভেঙে ফেলা হয়েছে। যদিও রাজুক কর্মকর্তারা শুধুমাত্র নিচের অংশটি ভেঙে দিয়ে গেছেন, যে তারপরে তাদেরকে সতর্ক করেছেন যে উপরের অংশটি তাদের নিজ দায়িত্বে ভেঙে নিতে হবে, অন্যথায় হয়তো তাদেরকে আরও বেশি জরিমানা গুনতে হতে পারে। এই 5টি ভবনের মধ্যে একটি ভবন মালিককে 1 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। তানিয়া, যেটি বলছিলাম যে এই যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে নবনির্মিত, রাজুকের আজকের এই অভিযান মূলত নতুন যে ভবনগুলো নির্মাণ করা হয়েছে সেই ভবনগুলোর বিরুদ্ধে। আপনি জানেন যে নতুন যে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে সেটি রাজুকের যে নতুন নীতিমালা আছে সেই নতুন নীতিমালা অনুযায়ী নির্মাণ করা হয়েছে। সেখানেও কিন্তু অনিয়ম করা হয়েছে। রাজুক কর্মকর্তারা দাবি করেছেন যে এই নকশা এই বাড়ির মালিকরা নিয়ে এসেছিলেন, সেই নকশা অনুযায়ী তারা সেই নির্মাণ কাজ করেননি। তারা আসলে একটু ছলচাতুরি করে, আসলে তারা বলছিলেন যে ছলচাতুরি করে তারা রাস্তার একটা অংশ তাদের দখলে নিয়েছেন। সেই জায়গাগুলো তাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে। এর ভেঙে দেওয়ার আগে কিন্তু তাদেরকে কয়েক দফা তাদেরকে সতর্ক করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। অনেক ভবন মালিক ইচ্ছা করেই সেই বিষয়গুলো এড়িয়ে গেছেন, যার কারণে আজকের এই অভিযান আসলে পরিচালনা করতে হচ্ছে। রাজুক কর্মকর্তারা বলছেন যে বাসযোগ্য ঢাকা করতে যেই রাজুকের যে প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়নে তাদের যেই অভিযান, সেই অভিযান অব্যাহতভাবেই চলবে। সকাল থেকে যে 5টি ভবন ভেঙে ফেলা হয়েছে, আমরা প্রত্যেকটি ভবনেই দেখেছি যে সড়কের ভেতরে তাদের বাড়ির অংশ ঢুকিয়ে ফেলা হয়েছে। আরও একটি সমস্যা রয়েছে, এই বাড়ির আশেপাশেই আমরা দেখছি যে পুরনো ভবনগুলো রয়েছে। রাজুক কর্মকর্তাদের আমরা জিজ্ঞেস করেছিলাম যে পুরনো ভবনগুলোর ব্যবস্থা আসলে কেমন হবে। তারা সেটিও বলছিলেন যে পুরনো ভবনগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন আরও একটি যে নীতিমালা আসছে, সেই নীতিমালাতে নিশ্চয়ই পুরনো ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা পুরনো ভবনগুলো নিয়ে কি সিদ্ধান্ত আসলে হবে সেটা আসলে দেখবার বিষয় রয়েছে। এখন পর্যন্ত কোনো ভবন ভাঙা হয়নি। তারা বলছেন যেহেতু পুরনো নীতিমালা অনুযায়ী পুরনো ভবনগুলো নির্মাণ করা হয়েছে, তাই আইনগতভাবে এখনই ওই ভবনগুলোতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ তাদের নেই, যার কারণে সেই পুরনো ভবনগুলো এখনও ভাঙা হচ্ছে না। যেই অভিযোগের ভিত্তিতে নতুন যে ভবনগুলোর বর্ধিতাংশ ভেঙে ফেলা হচ্ছে, একই ধরনের সংকট, একই ধরনের অভিযোগ কিন্তু ওই পুরনো ভবনগুলোর বিরুদ্ধেও রয়েছে। যদিও যেহেতু পুরনো ভবনগুলো পুরনো নীতিমালা অনুযায়ী নির্মাণ করা হয়েছিল, সেহেতু আসলে সেই জায়গায় এখনো কোনো রকমের অ্যাকশন আসলে তারা নিতে পারছেন না। আমরা দেখছি যে আরও একটি ভবন আসলে ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা হচ্ছে। আমরা যদি একটু ছবিতে আমাদের সহকর্মীর মাধ্যমে দেখাতে পারি যে একেবারেই নির্মাণাধীন, যে যদি বলি তার চাইতেও নতুন, একেবারে একতলা এখন পর্যন্ত নির্মাণ করা সম্ভব হয়েছে। সেই ভবনে দেখেন আপনি যে তাদের যে বাড়ির যে সীমানা, সেই সীমানার চাইতেও আরো 2-3 হাত অন্তত বেশি রাস্তার ভেতরে কিন্তু তারা নির্মাণ করেছেন। এই বাড়িওয়ালা বা এই ভবন মালিকদের আসলে যেটি মনে হচ্ছে যে প্রবণতা, যে যেহেতু রাস্তার পাশে বাড়ি, রাস্তাটা আসলে তাদের দখলে নেওয়া এক ধরনের, তাদের কি বলে, এক ধরনের বৈধ আসলে তারা করে নিয়েছেন। ধন্যবাদ আপনার কাছ থেকে। আমরা রাজুকের মোবাইল কোর্টের যে অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান চলছে সে খবর জানছিলাম। ফিরবো আবারও।